2 ডিসেম্বর 2024 সোমবার নতুন ব্রিজ সংলগ্ন নবাবিয়ানা রেস্তোরাঁয় মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের অর্থায়নে এবং মেসার্স শাহ আমানত ট্রেডার্সের কারিগরি সহযোগিতায় অর্গানিক ও স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদন এবং বিপণন মৎস্য অধিদপ্তরের সাথে পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা মৎস্য অফিসারের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রীতম চৌধুরী, মেরিন ফিশারিজ অফিসার, আনোয়ারা, চট্টগ্রাম। প্রজেক্ট দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত ট্রেডার্সের কর্ণধার আমানুল্লাহ আমান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল এহসান রুবাইয়াত, চেয়ারম্যান, চ্যানেল কৃষি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জাহেদ হাসান, প্রকল্প স্পেশালিস্ট। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ক্ষুদ্র শুটকি উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ এবং কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আনোয়ারা মৎস্য অফিসারের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম এইডের আর্থিক সহযোগিতায় এবং কক্সবাজার জেলার স্বনামধন্য মেসার্স শাহ আমানতের কারিগরি সহায়তায় আজকের আয়োজিত শুটকি বিষয়ক এই কর্মশালায় উপস্থিত মেরিন ফিশারিজ অফিসার আনোয়ারা, মুসলিম এইডের যিনি এখানে কর্মকর্তা এবং মেসার্স শাহ আমানতের যিনি স্বত্বাধিকারী আমান সাহেব এবং আপনারা যারা আমার সামনে আছেন সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রথমেই আমি একটু ব্রিফলি ওই যে আমার যদিও বা জাহেদ বা আলোচনা করেছে বিষয়গুলো আমি আবার একটু টাচ দিয়ে একটু আলোচনায় আনতে চাচ্ছি। এবং যেহেতু আমিও সুদীর্ঘ ওনাদের এই যে বিভিন্ন কর্মকাণ্ড চলাকালীন সময়ে আমার কর্মকর্তার অনুমতিক্রমে আমার অফিসারের অনুমতিক্রমে এই প্রোগ্রামগুলিতে আমি মোটামুটি ছিলাম ট্রেনার হিসাবে। আপনারা আসলে অত্যন্ত ভাগ্যবান আমি বলবো, চট্টগ্রাম মহানগরীর এলাকায় এ ধরনের একটি অবহেলিত জায়গায় এত সুন্দর একটি প্রোগ্রাম আপনারা পাওয়া, এটা আপনারা অত্যন্ত ভাগ্যের আপনাদের বিষয় আমি বলবো। আরেকদিক দিয়ে বলবো যে যদি কক্সবাজারের সাথে একটু তুলনা করি, নাজিরার টেক যে শুটকি মহাল এবং ওখানে যে পরিবেশ, সেখানকার তুলনায় আপনারা অনেক দূর পিছিয়ে আছেন। সেটা আমি বলবো যে এটা অবস্থার প্রেক্ষাপটে, কারণ এটা হলো কক্সবাজার হলো যে আপনার পর্যটন এলাকা, যার কারণেই বহু বছর আগে থেকেই সেই সনাতন পদ্ধতিতে যে গড়ে ওঠা শুটকি পল্লীটাকে বিভিন্ন এনজিও এবং জিও সরকারি দপ্তর সবার আপ্রাণ প্রচেষ্টা এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা কক্সবাজারের সেই শুটকি পল্লীটাকে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে আসছি। এবং এর মধ্যে থেকেই একজন জ্বলন্ত প্রমাণ, যেটাকে আমি বলবো যে সারা বাংলাদেশের জন্য একটা মডেল, মেসার্স শাহ আমানত, যিনার স্বত্বাধিকারী আমাদের আমান ভাই আমার পাশেই আছেন, বন্ধু মানুষ। এবং আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আমি চাকরির একটানা 2000 সাল থেকে 2012 সাল কক্সবাজারেই ছিলাম। 12 সালের পরবর্তী 2-4 বছর হয়তো আমি নিজ এলাকায় পেকুয়ায় চলে গেছি, তাও কক্সবাজারের মধ্যে। তারপরে এসে আবার 19 সাল থেকে সেই মেসার্স শাহ আমানতের সাথে তথা নাজিরা থেকে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো আমি এই ইতিহাসগুলো এই কারণেই আপনাদের টানতেছি, আপনারা আজকে যেই বিষয়টা নিয়ে এখানে আলোচনায় আমরা বসছি এবং আপনাদের আলোচনা এবং আমাদের আলোচনার ফলশ্রুতিতে আগামী দিনে মেসার্স শাহ আমানত বা আমরা আপনাদের কাছে কাজ করতে আসতে পারবো কি না। কারণ যেহেতু আমরা আলোচনার প্রথমে আপনাদের বলছি, একটা কাজ করতে গেলে, একটা আয়োজন করতে গেলে আমাদের কী লাগে? অর্থ, টাকা দেয় আমাদের মুসলিমে। কারিগরি সহায়তায় আছেন আমান সাহেব বা মেসার্স শাহ আমানত, আর আমরা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বা মৎস্য অধিদপ্তর, আমরা ওনার পাশাপাশি আমরাও কিছু প্রযুক্তিগত সহায়তা সহ আইনগত সহায়তা, বৈধতা এবং বিভিন্ন পরামর্শ সেবা আপনাদের দিয়ে থাকি। এই আপনারা যারা সুফলভোগী আছেন সারা বাংলাদেশে আমরা এই কাজগুলি করে থাকি। আনোয়ারা মেরিন ফিশারিজ অফিসার প্রীতম চৌধুরী বলেন, সবাইকে শুভ দুপুর। আপনারা কাজ করতেছেন আজকে 6 মাস ধরে। মানে মুসলিম এইড ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান, লন্ডন বলা হয়, তারা শুটকিকে কেন ফোকাস করলো, শুটকিকে কেন তারা টার্গেট করলো, এটা আপনাদের আগে মাথায়টা রাখা উচিত। কেন আপনারা শুটকির দিকে আমরা ধাবিত হবো? আমরা চিংড়ি করতে পারতাম, তাই না? কিন্তু শুটকির জন্য কেন যাচ্ছি? ছুরি মাছ কেজি কত করে? 300 টাকা। তাহলে শুটকিটা কত? 1800 টাকা। আমি কিনছি 1800 টাকা দিয়ে। আপনি জাস্ট মাছ থেকে শুটকি করলেন আর ওটা প্রাইস বেড়ে গেছে কত টাকা? প্রায় 1500 টাকা বেড়ে গেল। 300 টাকা হলে
সেটা 1500 টাকা বেড়ে 1800 টাকা হয়ে গেছে। 300 টাকা থেকে 1500 টাকা উত্তীর্ণ করে ফেললেন শুধু মাছটাকে শুকিয়ে। তাহলে আমার জন্য লাভজনক কোনটা? শুটকি করা নাকি লাইভ মাছ বিক্রি করা? শুটকি করা না? তাহলে শুটকি যেহেতু করলে আমি প্রফিট বেশি পাচ্ছি, আমি লাভজনক বেশি হচ্ছি, তাহলে আমাদের মনোযোগটা এখন কোন দিকে দেওয়া উচিত? শুটকির দিকে। এখন কথা হচ্ছে, আমরা আসছি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। মৎস্য অধিদপ্তর যেভাবে চিংড়ি চাষিদেরকে যেভাবে আমরা প্রমোট করি, অন্যান্য মাছ চাষিদেরকে প্রমোট করতে পারি, সাহায্য করতে পারি, শুটকির ক্ষেত্রে এখন আমরা পিছিয়ে কেন? কথা হচ্ছে মৎস্য অধিদপ্তর আসলে জানে কি না আপনারা যে অর্গানিক শুটকি চাষ করেন? আজকে 15 বছর আগের কথাও যদি বলি, শুটকিতে অর্গানিক বলতে কোনো শব্দ ছিল না। আমরা যখন পড়ালেখা করছি শুটকিতে কোনো অর্গানিক শব্দটাই ছিল না। আমার মনে হয় কক্সবাজার এলাকাতে উনি মনে ফার্স্ট যে শুটকির আগে অর্গানিক শব্দটা ইউজ করতে পারছে, এবং তিনি সাকসেসফুল বলেই মৎস্য অধিদপ্তর তাকে জাতীয় পদক পুরস্কার দিছে। আমরা জানেন তো না, একটু আগে উনি বলছে যে 21 সালের দিকে আমাদের যে মৎস্য রপ্তানিতে যে পদক দেওয়া হয় সেখানে তিনি জাতীয় পুরস্কার পেয়েছে। চিন্তা করেন, আমি যদি শুটকিটাকে একটু উন্নতি করতে পারি, যে অর্গানিক অর্গানিক শুটকি যেখানে কোনো কেমিক্যাল ইউজ করা হবে না, যেটা আমার স্বাস্থ্যের জন্য 100% নিরাপদ, ওইটা যদি আমি প্রচার করতে পারি, তাহলে মৎস্য অধিদপ্তর বলেন বা বাংলাদেশে যে মৎস্য নিয়ে যারা কাজ করে তারা ওইদিকে একটু নজর দিবে। আমরা চিংড়ি যেভাবে রপ্তানি করি, শুটকিও রপ্তানি করতে পারবো যদি আমি 100তে 100 কী করতে পারি, সেটাকে অর্গানিক উপায়ে উৎপাদন করতে পারি। আপনারা যে অর্গানিক উপায়ে আপনারা প্র্যাকটিস করে 6 মাস ধরে, এখানে এলাকায় কেউ জানে না, চট্টগ্রাম শহরে কেউ জানে না যে বাস্তুহারায় কী হয়, অর্গানিক উপায়ে শুটকি উৎপাদন হয়। সবাই জানে কোথায়? কক্সবাজারে। আপনি যদি দেখেন ওই লাবণী পয়েন্ট থেকে প্রত্যেকটা দোকানে সবার ট্যাগ হচ্ছে অর্গানিক উপায়। আসলে সবাই অর্গানিক উপায় করে না, ওনাদের মতো সৎ মানুষদের জন্যই কিন্তু তারা বেঁচে যাচ্ছে। ওনারা করতেছে, ওনাদের ট্যাগটা ভাঙিয়ে কিন্তু সবাই করতেছে, কিন্তু এটা উচিত কি সবার করা? আপনাদেরকে আগ্রহী হতে হবে এবং ওনাদেরকে সহযোগিতা করে কিভাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজের কল্যাণে, নিজের দেশের মানুষের কল্যাণে, এবং নিজের নিজেকে আর্থিকভাবে কীভাবে স্বাবলম্বী করা যায়। আপনি একটা প্রতিষ্ঠান করতে পারলে আপনার পাশাপাশি এখানে 50টা মানুষের কী হবে? চাকরি হলে তার পরিবার চলবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো আলোচনা থাকলে আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ। শাহ আমানত ট্রেডার্সের কর্ণধার আমানুল্লাহ আমান প্রকল্প বিষয়ে বলেন, শাহ আমানত এবং মুসলিম এডের উপলক্ষে আজকে এই মিটিং আয়োজন। ওনারা জানন আরা দীর্ঘ প্রায় 6 মাস ধরে ওনারা আছে আল্লাহ দিলে আল্লাহ ভাবে যদূর আর গড়ার সুযোগ দিয়ে দূর ইনশাল্লাহ গড়ি দিই যদি আর পারি সুযোগ তাকে ইনশাল্লাহ গড়ি বলে আমার আশা। সর্বপ্রথমে এখন আমরা জানাবো না আপনাদেরকে শুধু উদ্দেশ্য হতো আমাদের আজকের আমরা সর্বপ্রথমে এরকম একটা মিটিং করছি, এটা তোমাদেরকে শুধু জানাই দেওয়ার জন্য আমরা কী করব। আমাদের আজকে এই মিটিংটা হতে আবার আমরা কী করছি, ওখানে কী রেজাল্ট পাইছি, হয়তো আমরা কী আমাদের মাধ্যমে সহযোগিতা পাইছেন, বুঝতে পারছেন আমাদের আর প্রয়োজন আছে কি না এই মিটিংয়ে হয়তো যার মতে বলতে পারবো কোনো সমস্যা নেই। সবাইকে উপস্থিত হয়ে আজকে হঠাৎ বলতে আমাদের ভালো লাগতেছে। আমরা তো জানেন আমরা নাজিরাট টেকত শুটকি মহলত 84 সাল প্রায় 85 সালে আমরা এই নাজিরাট শুটকি মহলত আমরা উদ্বোধন করেছি। এইটা এই যে আল্লাহ দিলে শুটকি মহল এখনও আছে আল্লাহ দিলে। আমরা সর্বপ্রথমে 4-5 জনের মাধ্যমে আমরা শুটকি মহলটা শুরু করছিলাম। আজকে ওখানে প্রায় 50,000 মানুষের বসবাস। বলতে গেলে এই শুটকির উপরে কেউ মাছ ধরে, কেউ মাছ বিক্রি করে, কেউ মাল নাড়াচাড়া করে, কেউ এরকম সবাই জড়িত এই এলাকার মানুষ। তো আজকে আমরা এই নাজিরাটে শুটকি মহলত বাজে একটা আমাদের মতন অবহেলিত একটা শুটকি মহল ছিল। হয়তো আমরা আগে এতটুকু জানতাম না, স্বাস্থ্যসম্মত বুঝতাম না, নিরাপদ কারা হয় এটা বুঝতাম না, আমাদের মতন আমরা তৈরি করতাম। 2000 সালের আগলতি যাতে আমাদের এই মৎস্য অধিদপ্তর হইতে দড়ি এবং যারা দাতা সংস্থা আছে তারা দড়ি সবাই গবেষণা করে বের করতে দেখি শুটকির কাজটা কীভাবে ডেভেলপ করা যায়, দেশের বাজারে দেওয়া যায়, এই চিন্তা লইয়ে কাজ করতে আছে। তখন আমরা ওখানে সংযুক্ত হই। আমিও তখন ছিল আমার ব্যবসায়ী এলাকার ব্যবসায়ী জনপ্রতিনিধি ছিলাম বা দায়িত্ব ছিলাম। সেক্ষেত্রে আমি জানি ব্যবসায়ীদের একটা মূল হাসল হতে সরকারের সংযুক্ত এলাকা। তো এই ক্ষেত্রে দেখেন আমি বলবো যে আমাদের আজকে হতে আমরা হয়তো 6 মাস 7 মাস আমাদের সেবা দিতে পারছি, যা দিচ্ছি হয়তো আমরা কতটুকু বুঝছেন এটা আজকের মধ্যে আমাদের এখানে উপস্থাপন করলে আমরা একটু খুশি হব। তারপর আমরা আমাদের কথার উপরে আমরা আরও সেবা নিব। আমরা যদি চাইলে আমরা আরও 2-3 বছর আমাদের কাজ করবো আমাদের আশা। হয়তো এটা যদি আল্লাহভাবে গড়াইলে হয়তো আমাদের যদি সব কিছু আমাদের সহযোগিতা পাইলে আমার ইচ্ছে হলে আমি করতে পারবো না। তো আজকে এই উপস্থিতি যারা এই আমাদের মধ্যে আয়ের আজকে এই সময়টা নিছেন, হয়তো আমি আজকে সবাইকে আমার ব্যক্তিগত এবং আমার শাহ আমাদের পক্ষ থেকে এবং মুসলিম এডের পক্ষ থেকে আপনাকে
আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেল কৃষির চেয়ারম্যান আমিনুল এহসান রুবাইয়াত বলেন, একটা জিনিস, আমাদের সবার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমরা সুস্থ থাকব, সকল কাজ স্বাভাবিকভাবে করতে পারবো। আপনারা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেন সেটা হচ্ছে শুটকি, আর শুটকিটা যদি অর্গানিক উপায়ে তৈরি করা হয় তাহলে আমরা সবাই সুস্থ থাকতে পারবো। এখানে কোনো বিষ থাকবে না, এখানে কোনো ক্ষতিকারক জিনিস থাকবে না। তাহলে আমরা বিষমুক্ত জিনিস খাইতে পারলে আমাদের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে। প্রক্ষান্তরে আপনারা যারা ব্যবসায়ী তারা কিন্তু সওয়াবের ভাগী হবেন। আমি একজন পথের মানুষ, আমি আপনাদেরকে প্রচার করি, প্রচারে প্রসার। আপনাদের সমিতির তরফ থেকে এখানে একটা বিলবোর্ড দিবেন যেটা যেন মানুষের চোখে পড়ে। বিলবোর্ড দিলে কি হবে, আপনি কক্সবাজারে লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে দেওয়া যায়, ওই ট্যুরিস্টগুলো যখন দেখবে যে অর্গানিক শুটকি এখানে পাওয়া যায়, তারা কক্সবাজার থেকে বোঝা বইয়ে আর আনবে না, এখানে নাইমা 2 কেজি 5 কেজি 10 কেজি নিয়ে সস্তাও পাইলো, অর্গানিক জিনিসটাও পাইলো, সবাই নিয়ে চলে গেল। আপনারা অবশ্যই, আমি অনুরোধ করব আমান ভাই যেন আপনাদের এই সাইনবোর্ডটার ব্যবস্থা করে দেয়, এটা আমার অনুরোধ। আপনারা যারা উৎপাদনকারী আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা শাহ আমানত ট্রেডার্স তো আছেই, আপনাদের সকল প্রকার কারিগরি সহযোগিতা দিবে, আপনারা তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনারা আরম্ভ করেন, ইনশাআল্লাহ একদিন অনেক বড় হবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ক্ষুদ্র শুটকি উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি বলেন, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম শুটকি উৎপাদন বিপণন সমবায় সমিতির সভাপতি শুক্কুর টেরাস। আগে আসাদগঞ্জ আমার ব্যবসায়ী ভাইও বেগুনো মাছ দিত, আমরা এলিয়া অন্য মিকিয়া কোনো কিছু নোয়াছিল, বিভুর পদ্ধতি নোয়াছিল, আমরা যেলিয়া মনে হয় এলিয়া বানাই আসাদগঞ্জ দিই। এখন মুসলিমের সহজিতায় আমরা এখন ইয়ান আর তুনো ভালো লাগে, মানুষেরও ভালো মাছ খাবাই পেলাই, যে এখনও নিরাপত্তা থাকি পেলাই, দেশের মানুষের চিন্তা ইয়ান আর অবশ্যই জেলে জেলে নিয়ম দেখা দিয়ে নিয়মে কাজ করতাম। আর ব্যবসায়ী বাইয়ে হলো আরও চাইন দে এই দেশের মানুষের চট্টগ্রামের মানুষের ভালো মাছ খাবাই কি যে কোনো শান্তি ভালো লাগি পেলাই চেষ্টা করি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ক্ষুদ্র শুটকি উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলেন, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কাসেম, আমি চট্টগ্রাম ক্ষুদ্র শুটকি উৎপাদন বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক, সামিহা এন্টারপ্রাইজ। ইনশাল্লাহ এই মুসলিমের অর্থায়নে আর শাহ আমানতের সহযোগিতায়, কারিগরি সহযোগিতায় ইয়ান আরা পাই, ইয়ানলাই আরা অসম্ভব খুশি হই। কারণ আরা আগে এন্ডিলে সচেতন নোয়াছিলাম, আর আগে অর্গানাইজ নিরাপদ শুটকি ক্যাম্প কীভাবে হয় কীভাবে নো হয় নারা হলে না জানতাম। শাহ আমানতের সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণে আরার এই ট্রেনিং দেওয়ার পরে আরাই শিখি এর আরা যদি দেখি আরা তো অসম্ভব ভালো লাগে রিয়ান কেলা আর নিজেরাই ভালো লাগে, আরেকজনে খাবাই এমনি শুটকি যে নিরাপদ নয়, এতকাল যে আরা গর্গি ইন যে মানুষের ক্ষতি হই আরানো বুঝি, তো এখন তো বুঝিতে পারি দেখি এবার যেন মানুষের উপর আরারও উপর আমরা আমাদের যদি মুসলিমের আর যদি শাহ আমাদের যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা আরও উন্নয়নের দিকে যেতে পারবো। এই নিয়ে আমার বক্তব্য বিশেষ করে। আসসালামু আলাইকুম।